যে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতের অর্থ হলো আমি কি তোমার বক্ষ বিদীর্ণ করি নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্ক সাদর বোঝানো হয়েছে। রাসূলের যে ওই যে সিনা চাক করা হয়েছিল না, সিনা চাক করা হয়েছে, এই কথাটা বোঝানো হচ্ছে শারহ সাদর দ্বারা, তার বক্ষ যে প্রসারিত করা হয়েছে, এই কথাটার দ্বারা কিছু কিছু উলামায়ে কেরাম বলতেছেন যে রাসূলের যে সিনা চাক করা হয়েছে এই কথাটাই বোঝানো হচ্ছে। এখন আল্লাহ রাসূল বলতেছেন হাদিসের ভিতরে রাসূলের জীবনে 4 বার তার সিনা চাক করা হয়, শাক্ক সাদর করা হয়। কয়বার? 4 বার। এই ব্যাপারে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের ভিতরে, কেউ বলছেন 2 বার, কেউ বলতেছেন 4 বার। আমি 4 বার নিয়ে আসছি আপনাদের বোঝানোর জন্য। রাসূলের জীবনে প্রথমবার যখন তার সিনা চাক করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা হালিমার বাড়িতে ছিলেন, শিশুকাল। কেউ বলতেছেন তার জন্মের 4 নম্বর বছর অথবা জন্মের 5 নম্বর বছর। তার বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর অথবা 5 বছর, ওই সময় তার কি করা হয়। আল্লাহ রাসূল বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিক আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালআবু মাল গিলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কাছে জিবরিল আসলো, আমি তখন আমার সমবয়স্ক বাচ্চারা, শিশু, তাদের সাথে কি করতেছি, খেলতেছি। ফাখাযাহু ফাসারাহু ফাশাক্কা আন কলবিহি ফাস্তাখরাজাল কলব। জিবরিল আলাইহিস সালাম আসলেন, রাসূলকে নিয়ে গেলেন, ওই বাচ্চারা খেলতেছে না, ওখান থেকে রাসূলকে নিয়ে যাওয়া হলো, তাকে শুয়ে দেওয়া হলো, শোয়ালেন, মাটিতে শোয়া রাখলেন। তারপরে তার এই বক্ষ, তার বুক ফাটা হলো, বিদীর্ণ করা হলো, করে তার হৃৎপিণ্ডটা, তার এই হৃৎপিণ্ডটা বের করে আনা হলো। তারপর তিনি জিবরিল আলাইহিস সালাম তার হৃদয় থেকে, তার বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন, এই অংশটা শয়তানের অংশ। ভালো করে বোঝেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, রাসূল বাচ্চাদের সাথে কি করতেছে, ওখান থেকে রাসূলকে নিয়ে গেলেন মাটির উপরে। তারপর তার বুক ফেটে ফেললো, ওখান হৃৎপিণ্ড থেকে একটা রক্তপিণ্ড বের করে আনলেন। বের করে জিবরিল বলতেছেন, এই অংশটা কিসের অংশ? শয়তানের অংশ। এরপর ওই হৃৎপিণ্ডটা স্বর্ণের পাত্র রেখে জমজমের পানি দ্বারা কি করলেন, ধুয়ে ফেললেন, এবং তারপরে এই অংশগুলো আবার যথাস্থানে হৃদয়ের ভিতরে, বুকের ভিতরে রেখে দিলেন, যথাস্থানে। এই দৃশ্য ওই যে বাচ্চাগুলো ছিল না, আরো শিশুগুলো, দেখার পরে তারা দৌড় দিয়ে হালিমার কাছে গেল। রাসূলের দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই বলতেছেন, মুহাম্মদ তো কতল হয়ে গেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, এসে দেখে চেহারা মলিন হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন দেখলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি ওই যে রাসূলের বুকটা ফেটে ফেলছে, আমি ওই সেলাই করার চিহ্নটা আমি দেখেছি। তাহলে রাসূলের প্রথম সাক্ষ্য সাদর করা হয় কত বছর বয়সে? কোথায় ছিলেন তখন? কি করতেছিলেন? মাঠে খেলা করতেছিলেন। দ্বিতীয়বার যখন রাসূলের সাক্ষ্য সাদর করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 10 অথবা 20 বছর বয়সে তিনি একটা ময়দানে, জিবরিল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, তারা রাসূলকে শোয়ালেন। শোয়ার পরে বক্ষটা কি করলেন? বিদীর্ণ করলেন,
এইবার কোনো রক্ত আসলো না, রক্ত কি দেখা গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট কি অনুভব করেননি। তিনি একজনকে পানি আনতে বললেন। তারা কয়জন আসলো? 2 ফেরেশতা না? তো একজনকে পানি আনতে বললেন, দ্বিতীয় জন তার এই কলবটা ওই পানি দিয়ে কি করলো? ধৌতা করলো। ধৌত করার পরে এর দ্বারা কি রাসূলের এই কলব থেকে, হৃদয় থেকে হিংসা, বিদ্বেষ এর একটি রক্তপিণ্ড ছিল, ওইটা কি করে ফেলা হলো? বের করে ফেলা হলো। আর ওই জায়গাটায় স্নেহ, মমতা একটা রূপের টুকরার মতো করে, রূপ বোঝেন না, রূপ স্বর্ণরূপ আছে না, এই রূপের টুকরার মতো ওই জায়গাটা কি করলো? সেট করে দেওয়া হলো। তারপর তার বুকটা বন্ধ করে দেওয়া হলো। দেওয়ার পরে একটা ওষুধের মতো লাগাই দিলেন, একটা জিনিস লাগাই দিলেন। রাবি বলতেছে যে এই জিনিসটা ওষুধের মতো লাগাই দিল, দাগটা কি হয়ে গেল? চলে গেল। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে স্নেহ, মায়া, মহব্বত, ভালোবাসা, দয়া প্রবল ভাবে বৃদ্ধি পেয়ে গেল। আপনার আমার মতন সাধারণ যুবকের মতন ছিলেন না, হিংসা ছিল না। আমরা আমাদের ভিতরে হিংসা আছে, আল্লাহ রসুলের ওই হিংসাটা কি করে ফেললো? হিংসা বিদ্বেষটা বের করে ফেলে দিল। এটা কয় বছর বয়সে হলো? এই কথাটা বলতেছেন তাফসীর জালালাইনে, এই কথাটা আসছে। তাহলে 2 নম্বর, 2 বার, 3 বার, 3 নম্বর বার তার সিনা সাক করা হলো, সাক্ষ্য সাদর করা হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে ছিলেন। হীরা গুহায় ওই যে নবুয়তের আগে উনি একটা সত্য দিন খুঁজতেছিলেন, তাই ইবাদত করার জন্য কোথায় গেল? হীরা গুহাতে গেল। আমরা তো অনেকেই দেখছি হীরা গুহাতে মক্কা। এই হীরা গুহাতে যখন গেলেন তখন তার বক্ষ কি করা হলো? বিদীর্ণ করা হলো। তাই এই জন্য করা হলো যাতে তার কলমটা কি হয়? পবিত্র ওহী, রহস্য এবং আল্লাহর ইলম গ্রহণ করা এবং ওই ইলমটা বহন করার সক্ষম যাতে হয়, এই জন্য তার বক্ষ বিদীর্ণ করে তাকে পরিষ্কার করে দেওয়া হলো। বোঝা গেছে? কেন 3 নম্বর বার এই হীরা গুহাতে? প্রত্যেকবার আলাদা আলাদা কারণে রাসূলের সাক্ষ্য সাদর করা হয়েছে। 3 নম্বর বার রাসূলের সাক্ষ্য সাদর করা হয়েছে, কারণটা কি? যাতে তিনি আল্লাহ তাআলার ওহী দিবেন, এই ওহীটা গ্রহণ করার মতন সক্ষমতা অর্জন করতে পারেন। এই জন্য তার কি করা হলো? সাক্ষ্য সাদর করা হলো। 4 নম্বর বার রাসূলের সাক্ষ্য সাদর করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে। কোন রাত্রে? কোথায় যাবেন আল্লাহ রাসূল? আরশে আজিমে যাবেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজে যাবেন। এই নবুয়তের পর হিজরতের পূর্বে মেরাজে গমন কালে কাবা ঘরের নিকটে নিয়ে যাওয়া হলো আল্লাহ রাসূলকে। কাবা ঘর যেখানে দেখেন যে ওই যে মাকাম ইব্রাহিমের পিছনে ওখানে জমজমের কূপ ছিল, তো ওই কাবা ঘরের চত্বরে ওখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে একটা স্বর্ণের পাত্র আনা হলো, তাতে জমজমের পানি নিয়ে আসা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা মানে ফেড়ে ওখান থেকে ওই ফার্সি এখানে ওখানে ফেড়ে বিদীর্ণ করে ফেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটা বের করা হলো। এই হৃৎপিণ্ড বের করে ওই যে জমজমের পানিওয়ালা যে পাত্র আছে না, এই পাত্রে রাখা হলো। পানি দিয়ে ধুয়ে ফেললেন। ধুয়ে ফেলার পরে পুনরায় আবার কি করলেন? স্থাপন করলেন। কারণটা কি? কারণ হলো ঈমান
এবং হিকমত দ্বারা তার হৃদয়টা পরিপূর্ণ করে যাতে সফর করবেন আসমানে, আকাশে, আকাশমণ্ডলে সফর করবেন, সেই আকাশমণ্ডলে সফর করার জন্য উপযোগিতার বুড়িটা হয়ে যায়। কথা বোঝা গেছে নি? কিন্তু কিছু কিছু ঐতিহাসিক বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইবার এই মেরাজ রাত্রিতে যে সাক্ষ্য সদর করা হলো, এটা তার আসলেই তার ওখানে নিয়ে যাওয়া হলো, তাকে একটা পোশাক পরিধান করানো হলো, যে পোশাকটা নাতিশীতোষ্ণ। গরমের সময় কি হবে? ঠান্ডা হবে, ঠান্ডার সময় গরম হবে, অক্সিজেন থাকবে, যাতে এই যে বায়ুমণ্ডল ভেদ করে যেতে হবে তার কোনো সমস্যা না হয়। এই দুটো কথার সাথে সামঞ্জস্য আছে, যে সেটা হলো কি রাসূল যে তার বক্ষটা মানে সাক্ষ্য সাদর করে তার হৃদপিণ্ডটা জমজমের পানি দিয়ে, ঈমান দিয়ে, হিকমত দিয়ে পরিপূর্ণ করে এমন ভাবে উপযুক্ত করে দিয়েছেন যাতে সে আকাশমণ্ডলে কি করতে পারে? ভ্রমণ করতে পারে। তো এই হলো রাসূলের 4 বার সিনা সাক করার কারণ। আজকে বুঝলাম তো আমরা কেন রাসূলের সিনা কি করা হলো। এই হাদিসটা কিন্তু বুখারী শরীফে আসছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ওয়াদা'না আনকা বিজরা, ওয়া ওয়াদা, আর আমি তোমার হতে কি করেছি? আনকা, তোমার থেকে, উইজরা, তোমার থেকে সরিয়ে দিয়েছি পাপগুলো, ভারটা, একটা ভারী বস্তু, ভারটাকে সরিয়ে দিয়েছি। আসলে সমাজের অনাচার, অশ্লীলতা দেখে রাসূলের হৃদয়টা, অন্তরটা জেগে ওঠে। কোথায়? দুঃখে, কষ্টে, বেদনায়, উদ্বেগ। এই যে একটা উদ্বেগ রাসূলের, একটা কষ্ট, একটা বেদনা, এই যে একটা ভার না, এই ভারটা কিন্তু বহন করা অনেক কঠিন, সহজ না। এই ভারগুলো, মানুষের কষ্টর ভারটা বহন করা তার কাছে অনেক কঠিন। 10 কেজি 20 কেজি মাল মাথায় বহন করা যায়, কিন্তু দুঃখের ভার, বেদনার ভার, কষ্টের ভারটা বহন করা, সহ্য করা অনেক কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার থেকে এই ভারটা কি করে ফেললাম? সরাই দিলাম। ভারটা আমি সরিয়ে দিলাম। এখন আসুন এর অর্থটা জানি। ওয়াদা'না আনকা উজরাক, উজরা শব্দের অর্থ হলো পাপ, দুশ্চিন্তা, বোঝা, ভার ইত্যাদি। তাহলে আয়াতের অর্থ হবে কি? আমি আপনার উপর থেকে দুরূহ বোঝা, যে একটা ভয়াবহ ভয়ঙ্কর বোঝা ছিল, ওইটা নামিয়ে ফেললাম। আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। কোন মুফাসসিরিন বলতেছেন সেটা হলো কিসের ভার? গুনার ভার, পাপের ভার। আবার অনেক মুফাসসিরিন বলতেছেন উজরা শব্দের অর্থ হলো দুরূহ বোঝা। সেটা দ্বারা বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুঃখ এবং দুশ্চিন্তা এসেছিল তার জীবনে, তা অপসারণ করে দিল। কিসের মাধ্যমে? মেরাজ করার মাধ্যমে, তাই না? আল্লাহ মেরাজ করালেন না রাসূলকে। আল্লাহ তাআলা তাই বলছেন যে আমি তোমার থেকে কি করলাম? আমি দুঃখ, বেদনা, দুশ্চিন্তা কি করলাম? অপসারণ করলাম, সরিয়ে দিলাম। উজরাকা শব্দ দ্বারা উদ্দেশ্য হলো উজরা উম্মাতিক, আমি তোমার নবুয়তের আমি তোমার উম্মতের ভুল ত্রুটি মাফ করে দিলাম। কাদের? আমরা না উম্মত? তা আমরা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূল এই উম্মত নিয়ে, আমাদেরকে নিয়ে সবসময় কি থাকতেন? চিন্তিত থাকতেন, ভারাক্রান্ত থাকতেন। আল্লাহ তাআলা বলতেছেন তখন, তাই এই উজরা দ্বারা বোঝাচ্ছে যে আমি
তোমার উম্মতের ভুল ত্রুটি মাফ করে দিলাম। যখন উম্মতের ভুল ত্রুটি মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা, রাসূলের হালকা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য কত বড় নিয়ামত আপনি বুঝতেছেন? রাসূলের জন্যই আমাদের ভুল ত্রুটি কে ক্ষমা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতেছে। অথচ সেই রাসূলকে আমরা ভালোবাসি না, সেই রাসূলকে আমরা অনুসরণ করি না, রাসূলের আদর্শে আদর্শিত হই না। আমাদের মতন দুর্ভাগা কি আর আছে? কেউ নাই। আবার উলামা ইকরাম এই শব্দের ব্যাখ্যা করতেছেন যে এভাবেই, যে হে রাসূল, আপনার উপস্থিতির মাধ্যমে আপনার উম্মতের শাস্তি হবে না। ভালো কথা বুঝতেছেন? আল্লাহর রাসূলের উপস্থিতির মাধ্যমে কার কি হবে না? উম্মতে মুহাম্মাদের শাস্তি হবে না। ওই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যাদের ভিতরে আছেন তাদেরকে শাস্তি দেওয়া হবে না। তাহলে কি করা দরকার আমাদেরকে? আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করা দরকার না? তার অনুসরণ ইত্তেবা করা দরকার না? অনুসরণ অনুকরণ করা দরকার না? যদি আপনি আমি আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলে আমরাই রাসূলের দলে থাকবো, তাই না? রাসূলের দলে থাকলেই আল্লাহ তাআলা বলেছেন ওই দলটাকে কি করা হবে না? শাস্তি দেওয়া হবে না। আল্লাহ তাআলা যেখানে রাসূল আছেন তাদেরকেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আমরা কি পারি আজ থেকে রাসূলের সুন্নাতগুলো পরিপূর্ণভাবে আদায় করব? এটা কি আমরা পারি? হ্যাঁ, আজ থেকে কি আমরা ওয়াদা করতে পারি যে আমরা রাসূলের সুন্নাত আর কি ছেড়ে দিব না? ইনশাআল্লাহ।